আসিফ মাহমুদকে বলবো, যদি তোমার ভাই লজ্জা থাকে তুমি পদত্যাগ করে রাজপথে আসো, রাজনীতির মাঠে আসো, নাহলে ঠিকাদারি কাজ নিয়ে ব্যস্ত থাকো। আসিফ মাহমুদ দুঃখ প্রকাশ করছেন তার বাবার নামে একটি লাইসেন্স হয়েছে। আরে ভাই, আপনার বাবা একজন শিক্ষক, লেখাপড়া করান, উনি কি একেবারেই মূর্খ, বুঝতে পারেননি? এখন বিষয়টি প্রকাশ হওয়ার পরে আপনি দুঃখ প্রকাশ করছেন। ছাত্র উপদেষ্টাদেরকে বলছি, তোমরা বাচ্চা মানুষ, যদি না জানো তোমরা তোমাদের দায়িত্বশীল জায়গা থেকে তোমাদের শিক্ষক নিয়োগ দাও, যারা তোমাদেরকে পূর্বে লেখাপড়া করিয়েছেন তাদেরকে তোমরা পরিচালনা নিয়োগ দাও, না হলে তোমরা যেভাবে টাকার নেশায় পড়ে আছো এভাবে তোমাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। আসিফ মাহমুদ দুঃখ প্রকাশ করছেন তার বাবার নামে একটি লাইসেন্স হয়েছে। আরে ভাই, আপনার বাবা একজন শিক্ষক, লেখাপড়া করান, উনি কি একেবারেই মূর্খ, বুঝতে পারেননি? এখন বিষয়টি প্রকাশ হওয়ার পরে আপনি দুঃখ প্রকাশ করছেন। আসিফ মাহমুদকে বলবো, যদি তোমার ভাই লজ্জা থাকে তুমি পদত্যাগ করে রাজপথে আসো, রাজনীতির মাঠে আসো, নাহলে ঠিকাদারি কাজ নিয়ে ব্যস্ত থাকো। তোমার উপদেষ্টা হওয়ার কোনো দরকার নেই, তুমি ঠিকাদারি কাজ নাও, তুমি ঠিকাদারি কাজ নাও, এটা ভালো করতে পারবা। তোমার লেখার স্ট্যান্ডার্ড অনেক ভালো, তুমি ভালো করতে পারবা। গত 17 বছর কোথায় ছিলেন? গত 17 বছর ইলিয়াস কাঞ্চন এইসব নাম নিয়ে কোথায় ছিল? আর এখন কেন নামতে হলো? আর শেষ বয়সে আসি ও সুসময়ে আসি আপনি এখন দল বানাবেন, সামনে পার্লামেন্টে যাবেন, বঙ্গভবনে যাবেন, পিঠের চামড়াও থাকবে না, পায়ের আঙ্গুলও থাকবে না। এই আমজনতা বলেন আর জনতার পার্টি বাংলাদেশ, যেহেতু দুইটাই অরাজনৈতিক ব্যক্তি, ওদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতাও নাই, ওদের ফ্যামিলি চালানোর কোনো অভিজ্ঞতা নাই, শুধু মানুষ ঠকিয়ে খেয়েছে। দেখেন, একজন অভিনয় করে খেয়েছেন, আরেকজনে মানুষের সাথে প্রতারণা করে করে আপনার কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। এখন রাজনৈতিক দল করে সেই টাকার ধরেন শুক্রানটা বন্ধ করতে চেয়েছেন। সারা বছর পরিশ্রম করছি আমি, এখন আপনি মোটর একটা বসে আল্লাহর বাস্তি আপনার খাবেন, পানি হিসবেন, এটা তো হবে না। আর ইলিয়াস কাঞ্চন কি না রাজনৈতিক ব্যক্তিত্ব? সে কখনো রাজনীতির ক বুঝে? সে নিরাপদ সড়ক চাইছে, নিরাপদ সড়ক বাংলাদেশ নামে একটা পার্টি করতে পারে। সে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করছে, সে এটা করতে পারে না। সে জনতার নিয়ে কাছে, জনতার অর্থ কি বুঝে? বিএনপি আমার সাথে পুরোপুরি বৈষম্য করেছে, একেবারেই পুরোপুরি বৈষম্য করেছে। বিএনপি আমার সাথে সকল প্রকার প্রতারণা করেছে। যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় যে বিষয়টি অবগত থাকেন, গত সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত জনতার অধিকার পার্টির দলটি এবং দলের নেতাকর্মীরা, এবং সেই দলের আমি কয়েকবারই জেলে গিয়েছি, কিন্তু সেটির কোনো ধরনের মূল্যায়ন পাইনি। এবং 5 তারিখের পরে জাতীয়তাবাদী সমমনা জোটের আপনার ভিতরে কয়েকটি দল তৈরি করা হয়েছে, 5 তারিখের পরে তৈরি করে এদেরকে দিয়ে বিএনপি মিটিং করছে। যারা গত 17 বছর কোনো ধরনের আন্দোলন সংগ্রামে তাদের পাঞ্জাবিতে কোনো ধরনের ময়লা লাগেনি, পুলিশের নাম শুনলে তারা আর রাজপথে নামেনি, ছবি একটা ব্যানার নামে তুলে এটা ফেসবুকে দিয়ে দিছে, গ্রুপে আসছে। আর আমরা সরাসরি আন্দোলন সংগ্রাম করে আমাদের সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি। আপনি বিএনপি আজকে নির্বাচন চাচ্ছে এককভাবে, কেন? আমাদেরকে বাদ দিয়ে আমরা কি আন্দোলন সংগ্রাম করি না? আমাদের থেকে তো বিএনপি মতামত নেওয়ার দরকার ছিল। হ্যাঁ, সংখ্যায় হয়তো আমরা ছোট, সংখ্যায় হয়তো আমরা কম, কিন্তু আমাদের তখন তো আমরা সংখ্যায় বেশি হওয়া লোকগুলো 28শে অক্টোবরের পরে রাজপথে দেখি নাই। আমরা যারা ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছিলাম তখন তো আমরা রাজপথটা মাতিয়ে রেখেছিলাম।